এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি। তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম, এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা হবে, এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা প্রণয়ন করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করতে পারব। এবং তার মধ্য দিয়ে ভালো গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে এবং ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা হবে। তার মধ্য দিয়েই অতীতের ফেসিবাদী রাজনৈতিক আদর্শ এবং সংস্কৃতিগুলো প্রত্যাখ্যাত হবে। আমাদের উচিত আমরা এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব, প্রতিষ্ঠা করব, যার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা এমন রাজনৈতিক চর্চা করব যার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি সবগুলো মানুষ বর্জন করবে। যদি আমরা ভালো আদর্শ উপস্থাপন করতে পারি, অবশ্যই অতীতের খারাপ আদর্শ মানুষ পরিত্যাগ করবে। যদি আমরা ভালো আদর্শিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চাকে চালু রাখতে পারি, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ফেসিবাদীর সমস্ত চর্চা, অতীতের সমস্ত ইতিহাস ধুয়ে মুছে যাবে। সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সব কিছু করা। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই পরিসংখ্যান কত? জাতিসংঘের প্রতিনিধি হিসাবে এখানে মিসেস হুমা খান উপস্থিত ছিলেন, এখন আছে কিনা, তাদের রিপোর্ট অনুসারে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে 1400-রও বেশি জন শহীদ হয়েছেন বিগত 2024 সালের ছাত্র গণ-অভ্যুত্থানে। এই রক্তপাতটা আমাদের করতে হয়েছে, আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে এবং সেটা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই হিসাব, সেই হিসাব মতে যদি আমরা টোটাল হিসাবটা করি, এগুলো 10,000-এরও বেশি মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই গণতান্ত্রিক পরিবেশে এই সভা করতে পারছি। বক্তারা বলে গিয়েছেন আগে রাস্তাতে দাঁড়াতে পারেননি, মিলনায়তনে সভা করতে পারেননি, কোনো অনুষ্ঠান করতে পারেননি। সেরকম একটা পরিবেশ আফ্রিকার জঙ্গলেও বিদ্যমান পাবেন না আপনারা। যারা এই কাজটা করে গিয়েছে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করার জন্য, আজীবন যে কোনোভাবেই হোক লেন্দুবদর্জির মতো ক্ষমতায় থাকার জন্য যারা করে গিয়েছে, তাদের কিন্তু এখনো অনুশোচনা নেই। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ-অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে। এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারে?